আমার আজকের রেসিপি আলুর পরাটা। শুনতে যদিও পুরনো, তবুও এর মধ্যে নতুনত্ব তো রয়েছেই। এই পরাঠাগুলো একেবারে সফট হয় আর খেতে দারুণ স্বাদের হয়। কোনো রকম পুর ভরা বা বেলার ঝামেলা ছাড়াই আজকে আমি খুব সহজে এই আলুর পরাটা তৈরি করে তোমাদের দেখাবো। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল, আর সেটাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো গমের আটা, যে আটা দিয়ে আমরা সাধারণত রুটি খাই। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে তেমনই লঙ্কার গুঁড়ো দেবে। স্বাদ মতো লবণ আর কিছুটা ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তারপরে দিয়ে দেব কিছুটা জোয়ান। জোয়ানটা হাতে এইভাবে কষলে তারপরে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার সেই গ্রেট করা আলু এর মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নেব। তারপরে একটু একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর হ্যাঁ, তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে গল্প করতে গিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এর ঘনত্বটা আমি কতটা রেখেছি। ঠিক এই রকমই ঘনত্ব রাখতে হবে, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি ঘনও নয়। আর অন্যদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, আর সেটাতে দিয়ে দিচ্ছি সামান্য নামমাত্র সাদা তেল। এখানে খুব বেশি তেলের দরকার হবে না, অল্প পরিমাণে তেল দিয়েই এই পরাটাগুলো আমি ভেজে নেব। এইভাবে ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর চামচা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 3 মিনিট এইভাবে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছিলাম। 3 মিনিট পরে চারিধার থেকে আর একটুখানি তেল ছড়িয়ে দেব আর এটা উল্টে দেব। উল্টোভাবে আমি আরও 3 মিনিট রেখে দেব। এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে উঠিয়ে নেব। একটা পরোটা ভাজতে আমার মাত্র 6 মিনিট সময় লেগেছে। এইভাবে উল্টে পাল্টে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই পরোটাগুলো তৈরি করা যায়। এই পরোটাগুলো এতটাই সফট হয় যে বাড়িতে একদিন করলে তোমার কাছে বাড়ির সকলে প্রতিদিন খাওয়ার জন্য বায়না ধরবে। বাচ্চাদের টিফিনে যদি এটা বানিয়ে দাও তাহলে স্কুল থেকে আর বাড়ি ফেরত আসবে না, টিফিনটা সম্পূর্ণভাবে শেষ করেই বাড়ি আসবে। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।